তো পটলের তো অনেক রেসিপি খেয়েছি, পটলের দরমা খেয়েছি, আলু পটলের রসা খেয়েছি, পটল পোস্ত খেয়েছি। আলু পটল দিয়ে চিংড়ির এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন। মাছটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব 10 মিনিট। কড়াতে তেল গরম করে আলু পটলটাকে আমি লবণ হলুদ দিয়ে ভেজে নামিয়ে নেব। সোমবারের জন্য আমি এখানে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, কুচনো পেঁয়াজ, গোটা গরম মশলা। এখানে নিয়েছি পেঁয়াজ রসুন বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, জিরা ও ধনিয়া বাটা। চিংড়ি মাছটাকে ভেজে তুলে নেব। চিংড়ি মাছটা বেশি ভাজার দরকার নেই, চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। সোমবারে দিয়ে দিলাম আমি 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, সঙ্গে দেব কুচনো পেঁয়াজ। মশলা দিয়ে দিলাম জিরে বাটা ও একটু ধনিয়া বাটা, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, তারপর দিয়ে দিলাম লঙ্কা বাটা, সঙ্গে লবণ আর হলুদটাকেও অ্যাড করে দিলাম। মশলার সঙ্গে আদা বাটাটাকে মিশিয়ে দেবো। আদা বাটা মেশানো হয়ে গেলে ভেজে রাখা আলু পটলটাকেও সঙ্গে মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে সমস্তটা একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল, 2টো চেরা কাঁচা লঙ্কা এবং চিংড়ি মাছটা। ঝোলটা ফুটে উঠলে নামিয়ে নেব, গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেব। রেসিপিটি ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করুন, লাইক ও সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আজ তাহলে আসি।